বন্দে মাতরম, 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 বন্দে মাতরম। মনে হচ্ছে স্বদেশী ভাইরা আমার বাড়ির পেছনে এসে সব জমায়েত হয়েছে। আমি বরং শিগগিরই গিয়ে থানার দারোগা এলান সাহেবকে একটু ফোন দিই। মাতরম, বন্দে। দাদা, আমার কাছে তেমন কোনো কার্তুজ নেই, পারলে আমায় কিছু কার্তুজ দিন। যা আছে এখন তাই দিয়েই কাজ চালা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমার হয়েছে যত জ্বালা। বলছি সাহেবরা আছে আমাদের দেশে তো ভালোই আছে, তো তাদের সঙ্গে এই স্বদেশী ভাইদের তো বিবাদ করার কি দরকার? হ্যাঁ, আজ্ঞে কর্তা, আপনি কি যেন বলছেন? ওই কিছু না তো। না কর্তা, আমি শুনলাম কি স্বদেশী মদেশী। ও স্বদেশীরা, ও তো মহাবজ্জা। ওরা আমাদের দেশের সাহেবদের সঙ্গে বিদ্রোহ করে। কি দরকার ওদের বল বিদ্রোহ করার? শুনেছি তারা মহান আন্দোলনের মাধ্যমে দেশ থেকে দুষ্ট ইংরেজদের তাড়াবে। তুই থাম তো। আজ্ঞে কর্তা, আমি কিছু ভুল বললাম? কর্তা, কারা যেন আসছে। কারা আবার? ওই স্বদেশীর বাচ্চাগুলো। তাহলে কি করবেন? ওদেরকে ঘরে ডেকে আনি? তুই থাম। কেন কর্তা? আপনি তো সেই দিন গ্রামে গিয়ে লম্বা চওড়া ভাষণ দিলেন, আপনি নাকি সবার মঙ্গল চান। সে তো চাই, তাহলে ওই স্বদেশীর বাচ্চাগুলোর মঙ্গল চাইবো? কখনোই না। স্বদেশীরা তো আমাদের দেশের ছেলে, কিন্তু ইংরেজরা তো বিদেশি। তুই থাম। এতদিন আমি কি ছিলাম? একেবারে দিন ভিখারি। আর এখন দেখ তো, ইংরেজরা আসার পরে আমি কি এখন জমিদার বনে গেছি। বেশি লোক ভালো না কর্তা। A few moments later. তো বাচ্চা, কার ফোন এলো? হ্যালো কর্তা, আপনি ধরেন, কে যেন খাচুম খুচুম কি সব বলছে। ওরে বোকা, খাচুম খুচুম না, এটা বুঝি এলান সাহেবের ফোন এসছে। হ্যালো হ্যালো হ্যালো, মাদার ফাদার, হাউ আর ইউ? কর্তা কি টিভি? হাই কপা, অনেকদিন ধরে তোমার সঙ্গে কোনো পাতা নাই। অলরাইট সাহেব, আপনার হেলথ ভেরি গুড আছে তো? আই প্রে গড সব সময়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি বলিতেছি কি তুমি আমাদেরকে সাহায্য করো, আমি তোমার নামে সুপারিশ করিব ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। গুড সাহেব, গুড, ভেরি গুড। বলিতেছিলাম স্বদেশী আন্দোলন একটু বইয়া গেছে, ওদেরকে ধরিতে না পারিলে আমার চাকরি উলিয়ার তৈল না। ভেরি গুড সাহেব, ভেরি গুড। ননসেন্স, হ্যাভ ইউ টেকেন টু মাচ অ্যালকোহল অ্যাট নাইট? স্যার সাহেব। কি কর্তা, আপনার মাথার কেরা পোকা কি নড়ে গেছে নাকি? বজ্জা, পালা এখান থেকে, পালা পালা। বলি এলান সাহেবের কথা মতো যদি স্বদেশীদের না ধরে দিতে পারি, তাহলে আমার জমিদারি গুলি এবার যায়। এখন আমি কি যে করি, আমার হয়েছে মরণ। ওদিকে স্বদেশীরা যদি এই কথা জানতে পারে, তাহলে আমার মরণ নিশ্চয়। আমি তো পাগল হয়ে যাচ্ছি, পাগল। কি করবো আর ভেবে পাচ্ছি না। কি হলো, আপাচ্ছ কেন তুমি? খবর একদম ভালো নয়।
কেন ভাই কি হয়েছে? তুমি একটু শান্ত হও। দাদা আমরা বড় মাঠ পার হয়ে আসছিলাম, এমন সময় ব্রিটিশ সৈন্য আমাদের পুরো মুখোমুখি এলোপাতাড়ি গুলি চালাই, তাতে কোনো লাভ হয়নি। বলিস কি রে? কিন্তু আমাদের সাথী গণেশ মারা গেছে। গণেশ মারা গেছে? কিন্তু ওরা আমাদের খবর পাচ্ছে কি করে? খবর পাবে না কেন দাদা? ঘরের শত্রু বিভীষণ যে হাত মিলিয়েছে। সেটা আবার কে? সে আর কেউ না, সে তো গোপাল। কে ওই হারামি গোপাল? দাদা আপনি অনুমতি দেন তো, আজ রাতে ওর শেষ রাত হবে। আর তোমরা যে এসছো, তোমাদের পিছন পিছন ওই ইংরেজদের চামচাগুলো হতে পারে তোমাদের পিছনে পিছনে চলে এসেছে। সে অসম্ভব। কেন? এলান সাহেবের বুকে গুলি লেগেছে। তাহলে দাদা আমাদের এই স্থান ত্যাগ করতে হবে, নয় ইংরেজরা যে কোনো মুহূর্তে এখানে হামলা করতে পারে। ঠিক বলে। ওই তো ওরা বুঝে আসছে, আমার আর রক্ষে নেই। আমি শিগগির একবার থানায় ফোন করি। এইবার উপর যাওয়ার জন্য প্রস্তুত হও। মাতরম বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। হ্যালো বন্ধুরা, তো এতটুকুই ছিল ভিডিও। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে। আর আমার মতন কেউ কিন্তু গদ্দারি করতে যেও না। দেখেছো গদ্দারের কি অবস্থা হয়? গদ্দারের সবসময় এই অবস্থাই হবে। এই স্বাধীনতা দিবসে এবং দেশের নাম আরো উজ্জ্বল করবে সবাই। জয় হিন্দ। বন্দে